লাস্ট ক্লাসে আমরা জিএসএম আর্কিটেকচার শেষ করছিলাম সবগুলো ইকুইপমেন্ট। আর প্রথম লেকচারে মনে সম্ভবত থার্ড লেকচারে আমি বলছিলাম না যে আমরা সেল প্ল্যানিং করব, ঠিক না? হ্যাঁ, চ্যানেল করব। চ্যানেলে যাওয়ার আগে আমরা সেল প্ল্যানিংটা একটু দেখে নিই। সেল প্ল্যানিং দেখলে হবে কি একটা ক্লিয়ার আইডিয়া পেলে আমরা সেল প্ল্যানিং দিয়ে আমরা বিটিএস ক্যালকুলেশন করতে পারবো, ঠিক না? যে একটা নির্দিষ্ট এরিয়ার জন্য একটা নির্দিষ্ট সংখ্যক ইউজারের জন্য আমরা বিটিএস ক্যালকুলেশন করতে পারবো যে কয়টা বিটিএস লাগবে, আমরা কয়টা টাওয়ার বসাতে হবে এই এলাকার জন্য, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করতে বিভিন্ন সময় কিছু এরিয়াতে হঠাৎ করে অনেক লোক জমা হলে বা বিভিন্ন ধরনের ক্রাউডের অ্যারেঞ্জমেন্ট হলে সেখানে আমরা টেম্পোরারি বিটিএস বসাতে দেখছেন কোথাও? খেয়াল করছেন কোনো পাবলিক প্লেস অনুষ্ঠান হলে অনেক জায়গায় বড় বড় অনুষ্ঠান হলে সেখানে এমার্জেন্সি বিটিএস বসায়, ঠিক না? তো এটা হচ্ছে কীভাবে হবে নির্দিষ্ট পরিমাণ ইউজারের জন্য সেল ক্যালকুলেশন করে এই বিটিএস ক্যালকুলেশন করে। আচ্ছা, আমরা এখন যেটা দেখবো এটা হচ্ছে সেল প্ল্যানিং, ঠিক আছে? কি দেখবো আমরা? সেল প্ল্যানিং। সেল প্ল্যানিং এ দেখতে গেলে আমরা কয়েকটা জিনিস সম্পর্কে আইডিয়া নেই। যেমন একটা সেল দেখবো, সেল দেখবো, সাইট ইজিলি দেখবো, হ্যাঁ, তারপর আমরা 3 সেক্টর সাইট দেখবো, তারপরে ক্লাস্টার তো আমরা আগে পড়ছিলাম, তারপর ক্লাস্টার দেখবো 3 সেক্টর সাইট, 3 সেক্টর সাইট, তারপর হচ্ছে ক্লাস্টার। এই জিনিসগুলো আমরা এখন দেখবো এই লেকচারে। ফ্রিকোয়েন্সি রিইউজ, ঠিক আছে? আর এই বিষয় দেখতেছি, ঠিক আছে? বিটিএস ক্যালকুলেশন করব। আচ্ছা, সেলটা একটু দেখি যে সেল কি বলছে। যে সেল বলছে হচ্ছে এ সেল মে ডিফাইন অ্যাজ এন এরিয়া অফ রেডিও কভারেজ এরিয়া। তার মানে হচ্ছে একটা রেডিও কভারেজের নির্দিষ্ট এরিয়াকে আমরা সেল দ্বারা ডিফাইন করতে পারি ফ্রম অন বিটিএস এন্টিনা সিস্টেম। তার মানে একটা বিটিএস এন্টিনা সিস্টেমে, আচ্ছা, একটা বিটিএস এন্টিনা সিস্টেমে আমরা একটা রেডিও কভারেজ এরিয়াকে আমরা একটা নির্দিষ্ট সেল বলতে পারি। আচ্ছা, আর এটা হচ্ছে একটা ইট ইজ দ্য স্মলেস্ট বিল্ডিং ব্লক ইন এ মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ইজ দ্য রিজন অফ হোয়াই মোবাইল নেটওয়ার্কস আর অফেন রেফার্ড টু অ্যাজ এ সেলুলার নেটওয়ার্কস। দ্যাটস ওয়াই এটি যেহেতু সেল সিস্টেম অবলম্বন করে চলতেছে বা সেল সিস্টেমের বেসিসে চলতেছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা সেলুলার নেটওয়ার্কও বলতে পারি। আর এই সেলুলার নেটওয়ার্কসের এই সেলগুলোকে আমরা টিপিক্যালি কি হেক্সাগন দিয়ে আমরা ডিফাইন করি। এর কারণটা আমি আগে বলছিলাম না, তার লেকচারে মনে আছে? হেক্সাগন কেন ইউজ করি? আমরা যদি সার্কেল ইউজ করতাম, সরি না, শেষ। আমরা যদি সার্কেল ইউজ করতাম তাহলে কি হইতো? 2-3টা সার্কেল একসাথে করলে এর মাঝে যে গ্যাপটা তৈরি হইতো ইন্টারকানেকশন পজিশনে, এটা যদি একটা সার্কেল হয়, 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 এইখানে যে জায়গাগুলো তৈরি হইতো ইন্টারকানেকশন পজিশনে, এই জায়গাগুলো আমরা বিটিএস দিয়ে কভার করতে পারতাম না। দ্যাটস ওয়াই আমরা সার্কেলটা ইউজ করব না। আর ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গুলার আর হচ্ছে স্কয়ার। ট্রায়াঙ্গেল স্কয়ার শেপের সাথে হেক্সাগনের যে পার্থক্য সেটা হচ্ছে আমি বলছিলাম যে ট্রায়াঙ্গুলার শেপ আর হচ্ছে একটা কি বললাম স্কয়ার শেপ, ঠিক আছে? ট্রায়াঙ্গুলার স্কয়ার শেপ চাইতে হেক্সাগনালের জায়গাটা বা স্পেসটা অনেক বেশি। দ্যাটস ওয়াই আমরা স্কয়ার শেপটাও ইউজ করব না, ঠিক আছে? তাহলে এটা আমরা কি বলতেছি? টিপিক্যালি আমরা হেক্সাগন দ্বারা ডিফাইন করতেছি, ঠিক আছে? এটা গেল সেল। আর সেলটার পর আমরা সাইটটা দেখব। সাইটটা কি জিনিস? সাইট হচ্ছে দ্য গ্রাফিক্যাল লোকেশন হোয়ার দ্য বিটিএস ইকুইপমেন্ট আর স্টোর। তার মানে যে লোকেশনটাতে আমরা একটা বিটিএস স্টোর থাকবে এবং ওই বিটিএস অ্যান্টেনা অবশ্যই মাউন্টেড হইতে হবে, সেই জায়গাটাকে বলবো সাইট। আমি কি লিখে দিব সাইটটা কি? আচ্ছা, লিখি একটু সবাই প্লিজ। আপনারা একটু লিখে নেন, তাহলে তো পরবর্তীতে নোট করা লাগতেছে না। আমি তো আস্তে আস্তে পড়াচ্ছি, আস্তে আস্তে লিখেন। এখন তুললে পরবর্তীতে নোট করা লাগবে না, একটু লেকচার করে রিভিউ করলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, সাইটটা লিখেন। আমি এখন সাইটটা লিখে দিচ্ছি। Geographical location where the BTS
is stored কি লিখলাম the সাইটটা হচ্ছে the geographically location where the BTS is stored ঠিক আছে BTS ইকুইপমেন্ট বা BTS গুলো যেটা বলে যে ওইটা হচ্ছে স্টোর থাকবে এবং অবশ্যই সেই BTS অ্যান্টেনাটাকে মাউন্টেড হতে হবে and must be the BTS antennas are mounted and must be the BTS antennas are mounted clear তার বললাম সাইটটা হচ্ছে the geographically একটা লোকেশন যে জায়গায় আমার BTS টা স্টোর থাকবে বা BTS ইকুইপমেন্ট গুলো স্টোর থাকবে এবং ওই জায়গাটাতে BTS অ্যান্টেনা অবশ্যই মাউন্টেড হতে হবে অবশ্যই মাউন্টেড হতে হবে আচ্ছা তাহলে গেল সেল দেখলাম সাইট দেখলাম থ্রি সেক্টর সাইটটা কি থ্রি সেক্টর সাইটটা কিছুই না এটা হচ্ছে একটা সাইট থাকবে যেখানে তিনটা সেক্টর সেল নিয়ে আমি একটা সাইট ডিফাইন করব ঠিক আছে তাহলে থ্রি সেক্টর সাইট এই জিনিসগুলো BTS ক্যালকুলেশনে লাগবে এই জন্য আমি একটু পড়ে নিচ্ছি যে a site with the equipment of a site with the equipment of three sector cell তিনটা সেক্টর সেল নিয়ে যে সাইটটা হবে যাবা যে ইকুইপমেন্টের যে সাইটটা হবে সেটাকে আমরা থ্রি সেক্টর সেল বলতেছি ঠিক আছে আর ক্লাস্টারটা হচ্ছে ক্লাস্টার কি বলেন তো আগে বলছিলাম মনে থাকার কথা এই গ্রুপ অফ সেল আর কিছুই না আমি একটা নির্দিষ্ট এরিয়ার জন্য আমি একটা BTS বসাবো এই এরিয়াটার জন্য একটা BTS বসাবো এই BTS এর এই এরিয়ার জন্য আমার কতগুলো সেল লাগবে আমার এই এরিয়াটা কভার করতে কতগুলো সেল লাগবে রাইট দেখুন তবে ড্র করাও শিখেন আপনি অনেক ড্র করতে পারবেন না ঠিক আছে এই একটা এটা নিয়ে আমি একটা বললাম ক্লাস্টার বলতে চাই এটাকে আমি একটা ক্লাস্টার দ্বারা ডিফাইন করতে চাই এটা একটা ক্লাস্টার তার মানে একটা নির্দিষ্ট সংখ্যক কিছু সংখ্যক সেল নিয়ে আমি যদি একটা ইয়ে ডিফাইন করি তো সেটাকে আমি বলতেছি ক্লাস্টার ক্লিয়ার আচ্ছা ক্লাস্টারটা কি ডেফিনিশনটা দিয়ে দেওয়া লাগবে আচ্ছা এটা হচ্ছে ক্লাস্টারটা তাহলে হইতে হবে কি যদি আমি ডেফিনিশন দিতে চাই তাহলে হচ্ছে all the neighboring cells ঠিক আছে মানে পাশাপাশি যতগুলো সেল থাকবে সব একটা স্কিপ করে কিন্তু আপনি একটা নিতে পারবেন না আপনি একটা সেল ক্লাস্টার একটা সেলের একটা হিউজ একটা জায়গা থেকে আপনি এইখান থেকে দুটো এইখান থেকে তিনটা এমন নেবেন এমন কিন্তু না আপনার নেইবারিং সেল হতে হবে তাহলে all the neighboring cell using their frequency ঠিক আছে অবশ্যই ওই সিস্টেমে যে ফ্রিকোয়েন্সি ডিফাইন করা থাকবে ওই ফ্রিকোয়েন্সি ইউজ করে আপনার পাশাপাশি যে সেলগুলো থাকবে পাশাপাশি সেলগুলোকে রিইউজ করতে হবে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এখানে যেন কোনো সেলে রিইউজ না হয় ঠিক আছে একটা সেল যেন রিপিট না হয় ফ্রিকোয়েন্সি ইউজটা পরে করতেছি আচ্ছা আগে ওইটা দেখি ক্লাসটা ঠিক আছে আচ্ছা এখন আসবো ফ্রিকোয়েন্সি রিইউজে আমরা এখন চলে যাব ফ্রিকোয়েন্সি রিইউজে ফ্রিকোয়েন্সি রিইউজটা কি জিনিস ঠিক আছে ফ্রিকোয়েন্সি রিইউজ আমি লিখতেছি দাঁড়া আচ্ছা ফ্রিকোয়েন্সি রিইউজটা একটু দেখি আচ্ছা এই জায়গায় আমার লেখাগুলোকে একটু ব্লার ব্লার মনে হচ্ছে মার্কারের কালি শেষ তারপর লাইট করছে সম্ভবত দেখেন ওই ওই লাইটটা আচ্ছা সমস্যা নেই হ্যাঁ আমি যে স্লাইড বা যে হ্যান্ডআউট প্রোভাইড করবো এখানে আছে সমস্যা নেই সবাই এখন লিখে নেন আমি তো বলতেছি ফ্রিকোয়েন্সি রিইউজটা কি আমরা বলতেছি যে সেলুলার সিস্টেমে ফ্রিকোয়েন্সি রিইউজটা হচ্ছে মেইন কনসেপ্ট যে একটা ফ্রিকোয়েন্সিকে রিইউজ করে করে আমরা এটাকে সাফিশিয়েন্ট করতে পারি ফ্রিকোয়েন্সি রিইউজে যেটা বলছে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ইউজ অফ রেডিও চ্যানেলস অন দ্য সেম ক্যারিয়ার একই ক্যারিয়ারে সেম ফ্রিকোয়েন্সি ইউজ করার কনসেপ্টই হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি রিইউজের কনসেপ্ট তার মানে বলছে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ইউজ অফ রেডিও চ্যানেলস অন দ্য সেম ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ক্যারিং জিওগ্রাফিক্যালি ডিফারেন্ট এরিয়াস তার মানে একই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থাকবে কিন্তু আমার সেটাকে আমি ডিফারেন্ট
যে জিওগ্রাফিক্যালি এরিয়া থাকবে যে ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়াতে আমি ইউজ করব, ঠিক আছে? একই এরিয়াতে না, কিন্তু আমি বলছিলাম না একই ক্লাস্টারের ভিতরে অবশ্যই তাকে নেইবারহুড হইতে হবে, নেইবারিং সেলস থাকতে হবে, আরেক জায়গা থেকে নিয়ে আমি ওই জায়গা কিন্তু রিপ্লেস করতে পারবো, মানে একই জায়গার পাশাপাশি একই নেইবারিং করতে হবে। তো সেটা বলছে যে কভারিং জিওগ্রাফিক্যালি ডিফারেন্ট এরিয়াস, these areas must be separated from one another by a certain distance সরি, তার মানে ওই এরিয়াগুলোকে অবশ্যই একটা সাফিসিয়েন্ট ডিসটেন্সে এস্টাবলিশ করতে হবে, ঠিক আছে? ইন অর্ডার টু অ্যাভয়েড দ্য পোস্ট অ্যান্ড ইন্টারফেস, তার মানে আমাকে এমন ভাবে ডিফারেন্সটা করতে হবে যাতে আমার এটার ভিতরে আবার পোস্ট অ্যান্ড ইন্টারফেসটা না হয়, ঠিক আছে? পোস্ট অ্যান্ড ইন্টারফেস হওয়া যাবে না, এই জন্য একটাকে আরেকটা জায়গায় ডিফারেন্স জায়গায় এস্টাবলিশ করতে হবে। বোঝা গেল? অনেকগুলো মার্কার আসছে, দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে ফ্রিকোয়েন্সির ইউজটা বোঝা গেল, কি বললাম যে হ্যাঁ রেডিয়েশনাল ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি কয়েকটা টার্মস আমি একটু দেখাই। সেল প্ল্যানিং এর ম্যাথ করার সময় যদি ফ্রিকোয়েন্সি ইউজ হয়, এরকম কিছু টার্ম দেখতে পাবেন, 12, 3/9, ঠিক আছে? এগুলো কি মিন করে, ঠিক আছে? 4/12 মিন করতেছে হচ্ছে আপনার যে এই সেল প্যাটার্নটা 12টা ফ্রিকোয়েন্সি ইউজ করবে, কিন্তু কয়টা গ্রুপে? 4 সাইড ট্রি ইউজ প্যাটার্নে, ঠিক আছে? এইটার মানে হচ্ছে দুইটা 12টা ফ্রিকোয়েন্সি ইউজ করবে, কয়টা গ্রুপে? 4টা গ্রুপে ভাগ হবে, 4টা গ্রুপে হবে, এবং সেখানে 4 সাইড, সেটাকে বলতেছে 4 সাইড রিইউজ প্যাটার্ন, ঠিক আছে? 4 সাইড রিইউজ প্যাটার্ন। তাহলে আমার একটা একটা সাইডে কয়টা করে সেল থাকতেছে বলতে পারবেন? বলেন তো। এক্স্যাক্টলি একটা একটা সাইডে আমার 3টা করে সেল থাকতেছে, 3টা করে সেল থাকতেছে, 3টা করে সেল থাকতেছে। এটাও কিন্তু একই, 9 ফ্রিকোয়েন্সি ইউজ করবে, 9টা টোটাল 9টা ফ্রিকোয়েন্সি ইউজ করা হবে, ঠিক আছে? সেটা কয়টা? 3 সাইড গ্রুপে, 3টা গ্রুপে। তাহলে কয়টা করে সেল করতেছে? 3টা করে সেল করতেছে। 12 ফ্রিকোয়েন্সি ইউজ করতেছে, তার মানে কি আমার 12টা ফ্রিকোয়েন্সি ইউজ করব 4টা গ্রুপে গ্রুপে ভাগ করে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এটা হতে পারে কেমন, যদি আমি বলি D1 D2 D3, একটা একটা সেলের 3টা ফ্রিকোয়েন্সির নাম দিলাম D1 D2 D3, তাহলে এবার আমার কয়টা গ্রুপ হবে? 4টা গ্রুপ হবে। কি হবে? 4টা গ্রুপ হবে, 3টা করে গ্রুপ হবে। আমি দেখি D1 D2 ঠিক আছে না? একটা গ্রুপ, কয়টা গ্রুপ হবে? 4টা গ্রুপ হবে, 4টা গ্রুপ হবে। D3 এটা হলো নিচেরটা, নিচেরটা 3টা করে, তাহলে 3টা গ্রুপ হবে, 3টা করে সেল থাকবে D1 D2 D3, ঠিক আছে? বুঝতে পারছি? ঠিক আছে না? আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার আপনি যে ড্র করলেন, মাঝখানে যে গ্যাপ দিলেন, আমি কিন্তু হিউজ একটা সেলের প্যাটার্ন থেকে আমি আপনাকে 3টা গ্রুপ নিয়ে দেখাইছি। যখন আপনি 3/9 এই সাইডটা এস্টাবলিশ করবেন বা করবেন, তখন কিন্তু সেটা আর এমন থাকতেছে না। আমি 3টা জায়গা থেকে 3টে এনে দেখাইছি। তাহলে দেখেন আমি নিচেরটা করি, উপরটা ড্র করতে বেশি জায়গা লাগবে, এই জন্য এটা করছি। গেল 3টা, খেয়াল করেন আমি এই 3/9 সাইডের গ্রুপ রাখতেছি, ঠিক আছে? C1 C2 C3 গেল,
1 2 3 4 5 6 7 8 9 নয়টা ফ্রিকোয়েন্সি ইউজ হয়েছে না? অবশ্যই নয়টা ফ্রিকোয়েন্সি ইউজ হয়েছে। দেখেন A1 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 A2 A3 B1 D1 C1 C2 C3 D1 D2 D3 ঠিক আছে না? আচ্ছা হয়েছে তো। এবার দেখেন তিনটা করে গ্রুপ নেওয়া হয়েছে, তিনটা করে গ্রুপ নেওয়া হয়েছে না? D1 D2 D3 C1 C2 C3 A1 A2 A3 তিনটা করে গ্রুপ নেওয়া হয়েছে না? বোঝা গেল? ক্লিয়ার? বলেন। হ্যাঁ আগেরটা 4/12 এবার আছে 3/9। এবার আমরা আর কয়েকটা টপিক দেখি, যেমন ট্রাফিক ক্যালকুলেশন দেখব, তারপরে অ্যাভেলেবেল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি পার সেলে অ্যাভেলেবেল নাম্বার অফ ফ্রিকোয়েন্সিটা দেখব, তারপর একটা জিনিস দেখব জিওএস, হ্যাঁ গ্রেড অফ সার্ভিস। তাহলে আমরা দুটো জিনিস দেখি, ট্রাফিক ক্যালকুলেশন দেখব, জিওএস দেখব, অ্যাভেলেবেল ফ্রিকোয়েন্সি পার সেল দেখব। আমরা একটা একটু ট্রাফিক ক্যালকুলেশন কি বললাম, আমরা ট্রাফিক ক্যালকুলেশন দেখব। এই ট্রাফিক ক্যালকুলেশনের বেলায় জিওএস নামে একটা সার্ভিস আসবে, জিওএস নামে একটা টার্ম আসবে, যেটা হচ্ছে গ্রেড অফ সার্ভিস। গ্রেড অফ সার্ভিসটা অ্যাকচুয়ালি কি? হ্যাঁ গ্রেড অফ সার্ভিসটা হচ্ছে অ্যাকচুয়ালি কিছুই না, এটা হচ্ছে একটা আনসাকসেসফুল কল সেটআপ। তার মানে আমরা বিভিন্ন সময় যে কল জেনারেট করি, কল দেই, এর ভিতরে কিছু আনসাকসেসফুল কল থাকে না, যে কলগুলো আনসাকসেসফুল হয়, সেই সাকসেসফুল কল না, সেই আনসাকসেসফুল কল সেটআপের পার্সেন্টেজটা হচ্ছে জিওএস। ঠিক আছে, এটা হচ্ছে কিসের কারণে? ডিউ টু কনজেশনের কারণে জিও সার্ভিসটা হয়, যেটা হচ্ছে নরমালি ভ্যালু বিটুইন 2% এন্ড 5% ইজ অ্যাপ্লিকেবল। আমাদের নরমাল লাইফে মোবাইল সেলুলার সিস্টেমে 2% থেকে 5%, এই 2% থেকে 5% কল হচ্ছে আনসাকসেসফুল হয়, যেটাকে আমার মোবাইল নেটওয়ার্ক সিস্টেমে হয়, এটাকে আমরা জিওএস এর ডিফাইন করতেছি। ঠিক আছে, আচ্ছা আর একটা জিনিস আমরা এখানে লাগবে, যেটা হচ্ছে আমরা একটা টেবল ইউজ করব, এয়ারলাইন টেবল। ঠিক আছে, আচ্ছা এয়ারলাইন টেবলটা আমি পোর্টালে অবশ্যই আপলোড করে দিচ্ছি, অনেক আগেই আপলোড করছি, কারণ আমি জানি আমার এই টেবলটা লাগবে, এবং পরীক্ষায় কোশ্চেনের অপোজিট সাইডে এয়ারলাইন টেবলটা দেওয়া থাকবে। বুঝতে পারছি? আমি বললাম যে আমি এয়ারলাইন টেবলটা অবশ্যই পোর্টালে আপলোড করে দিয়েছি, এবং পরীক্ষার কোশ্চেনে এয়ারলাইন টেবলটা কোশ্চেনের ব্যাক সাইডে থাকবে। সবাই খেয়াল করে ম্যাথগুলো করবে। ঠিক আছে, ম্যাথ করার সময় এয়ারলাইন টেবল লাগবে। ঠিক আছে, আমরা যখন আসলে আমরা এটা থার্ড ফ্যাক্টর যখন ফাইন্ড করব, তখন হচ্ছে আমরা এই এয়ারলাইন টেবলটা ইউজ করব। এয়ারলাইন টেবল ইউজ করে আমরা থার্ড ফ্যাক্টর ইউজ করব না। আচ্ছা ওটা অঙ্ক করার সময় দেখলে আমরা ক্লিয়ার হবে। ঠিক আছে, এবার হচ্ছে ট্রাফিক পার সাবস্ক্রাইবার। আমরা এই এয়ারলাইন টেবলের ফর্মুলা ইউজ করে আসছে ট্রাফিক পার সাবস্ক্রাইবারে ট্রাফিকটা আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, ওকে এরপর আমরা ম্যাথে চলে যাব না, আমরা একটু দেখে নিই। আচ্ছা একটু খেয়াল করি, আমি ট্রাফিক ক্যালকুলেশন করব আর আচ্ছা আমি বিটিএস ক্যালকুলেশন করব। বিটিএস কিন্তু বলে দেয় যে 3 সেক্টর সাইড হবে নাকি 4 সেক্টর সাইডে বিটিএস হবে। আচ্ছা সেই ক্ষেত্রে আমার ইনপুট ডেটা কি দেওয়া ছিল? আমার ইনপুট ডেটা দেওয়া ছিল এই সিমুলেশন ইয়ার জন্য, ক্যালকুলেশনের জন্য, যে ট্রাফিক পার সাবস্ক্রাইবার দেওয়া ছিল 25 এমই, নাম্বার অফ সাবস্ক্রাইবারস হচ্ছে 10,000। তার মানে এই নির্দিষ্ট এরিয়ায় আমার 10,000 লোক বসবাস করে, 10,000 জন ইউজার আছে। আর ট্রাফিক পাস একজন সাবস্ক্রাইবারে ট্রাফিক দেওয়া আছে 25 এমবি, আর নাম্বার অফ অ্যাভেলেবল ফ্রিকোয়েন্সি আমার কাছে অ্যাভেলেবল ফ্রিকোয়েন্সি আছে 24টা ফ্রিকোয়েন্সি অ্যাভেলেবল আছে। আর সেল প্যাটার্নটা বলে দিয়েছে 4/12। 4/12 সেল প্যাটার্ন নেই, তাহলে কি হবে বলেন তো? বোঝাই তো যাচ্ছে 3 সেক্টর সাইড, ঠিক না? তিনটা সেল করে হচ্ছে না, তাহলে 4/12 এ 3/9 দেখাইছিলাম, 3/9 এও তিনটা, 4/12 এও তিনটা। ঠিক আছে, আচ্ছা আর জিওএস গ্রেড অফ সার্ভিসটা দেওয়া আছে 2%। তার মানে আমি বলছিলাম যে আমাদের আনসাকসেসফুল কল হয় হচ্ছে 2 থেকে 5% এর ভিতরে, এখানে 2% জিওএস আমার ম্যান্ডেটরি করে দেওয়া আছে। এই কন্ডিশনের জন্য আমার বিটিএস ক্যালকুলেশন করতে হবে, হাউ মেনি বিটিএস আর নিডেড ফর দিস। ঠিক আছে, আচ্ছা তার জন্য আমি যদি তাহলে প্রথমে কি করতে হবে? ফ্রিকোয়েন্সি পার সেলটা বের করতে হবে। ফ্রিকোয়েন্সি পার সেল বের করতে পারবো না আমরা,
কিভাবে বের করতে হবে? 24টা ফ্রিকোয়েন্সি অ্যাভেলেবেল আছে আর সেল প্যাটার্নে টোটাল সেল আছে কয়টা আমার কাছে? তো ফ্রিকোয়েন্সি পার সেলটা বের করে ফেলি। করেন সবাই সলিউশন। ফ্রিকোয়েন্সি পার সেল, ফ্রিকোয়েন্সি পার সেল কত হবে? দেখেন আমার টোটাল ফ্রিকোয়েন্সি আছে 24টা, 24 টোটাল ফ্রিকোয়েন্সি। আর সেল প্যাটার্নে আমার বলে দিছিল কি দেখেন তো, ফ্রিকোয়েন্সি পার সেল, টোটাল সেল আছে ফ্রিকোয়েন্সি আছে টোটাল 24টা আর সেল আছে আমার কাছে হচ্ছে 12টা। তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি পার সেল হচ্ছে কয়টা? 2টা। পার সেলের ফ্রিকোয়েন্সি হবে কয়টা বলেন? 2টা। আচ্ছা এখন আমি ট্রাফিক চ্যানেল পার সেল ইউজ করব। ট্রাফিক চ্যানেল পার সেল ইউজ করতে হলে কি করতে হবে বলেন? ট্রাফিক চ্যানেল পার সেল কে বলতে পারবেন? আচ্ছা ট্রাফিক চ্যানেল পার সেলের ফর্মুলাটা আমি ফিক্সড করে দিচ্ছি, এটা মাথায় রাখেন। আচ্ছা আমি কন্ট্রোল চ্যানেল একটু বলা হয় না তো আগে, এটা একটু ইয়ে হয়ে গেছে। আচ্ছা চ্যানেলের সময় আমি ক্লিয়ার করে দেবো, 2টা কন্ট্রোল চ্যানেল সবসময় আমার মাথায় রাখবেন যে আমার 2টা কন্ট্রোল চ্যানেল মাইনাস যাবে। এটা কি বের করবো জন্য আমি বললাম যে ফ্রিকোয়েন্সি এই ট্রাফিক চ্যানেল পার সেল, হ্যাঁ ট্রাফিক চ্যানেল পার সেল। ট্রাফিক চ্যানেল পার সেলের সময় হচ্ছে আপনি যেটা করবেন, কি করবেন বলেন, বলতে পারবেন? ফ্রিকোয়েন্সি, হ্যাঁ ফ্রিকোয়েন্সি যেটা থাকবে যে ফ্রিকোয়েন্সি পার সেলের ফ্রিকোয়েন্সি রয়েছে কয়টা? 2টা ফ্রিকোয়েন্সি পার সেল মাল্টিপ্লাই 8 মাইনাস হচ্ছে 2টা, এটা হচ্ছে 2টা চ্যানেল আছে, 2টা চ্যানেল বাদ যাবে এখান থেকে, ঠিক আছে? কন্ট্রোল চ্যানেল আছে 2টা, কন্ট্রোল চ্যানেল আছে 2টা, কন্ট্রোল চ্যানেল বাদ যাবে, কন্ট্রোল চ্যানেল 2টা কন্ট্রোল চ্যানেল বাদ যাবে। তার মানে 49 ট্রাফিক পার্সেল, ট্রাফিক চ্যানেল পার্সেল হচ্ছে 14 ট্রাফিক চ্যানেল, ঠিক আছে? 40 TCH, তাহলে কি হলো? ট্রাফিক চ্যানেল পার্সেল হলো। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা একটু খেয়াল করি এবার, ট্রাফিক পার সেলটা যেটা হবে সেটা হচ্ছে আমার এলনাম টেবল ইউজ করতে হবে। এই এলনাম টেবলে আমি এখানে দেখা দিচ্ছি, এটা আপনারা সবাই যখন আমি শীট দিব তখন খেয়াল করেন। দেখেন এলনাম টেবলে জিওএস সার্ভিসটা থাকবে এই বরাবর 1%, 2%, 3%, 4%, 5% পর্যন্ত, যেহেতু আমাদের নেটওয়ার্ক সিস্টেমে ইয়ে করে ক্যাপচার করে, তাহলে 1.2%, 3%, 4%, 5% পর্যন্ত ভ্যালু থাকবে। বাম পাশে এই বরাবর থাকবে, এই বরাবর থাকবে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 করে নিউমেরিক নাম্বারগুলো থাকবে। তার মানে এটা হচ্ছে চ্যানেল। তাহলে আমি এখানে চ্যানেল পেয়েছিলাম কয়টা? 14টা। তো ট্রাফিক চ্যানেল পার্সেল, এই 14টা চ্যানেলের জন্য 2% জিওএস ধরে ভ্যালুটা কত আসবে এর টেবিলে, এই বলে যেটা সেটা হচ্ছে 8.2, বুঝলেই পাবেন। সেই 8.2টা হচ্ছে এই যে সেই 8.2। এই 8.2 দিয়ে আমি বের করব হচ্ছে সাবস্ক্রাইবার পার সেল। পার সেলে আমার কয়জন সাবস্ক্রাইবার ধরতেছে, মানে কয়জন সাবস্ক্রাইবারকে আমি স্যাটিসফাই করতে পারতেছি কনজিউমারকে, সেটা বের করব হচ্ছে এটা দিয়ে। তাহলে সেটা সেই ক্ষেত্রে কি করব, আমার যে এলএম টেবলের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে টোটাল আমার ইয়ে দেওয়া ছিল কত, টোটাল ট্রাফিক পার সাবস্ক্রাইবার দেওয়া ছিল কত, একজন সাবস্ক্রাইবারের জন্য ট্রাফিক দেওয়া ছিল 25 ME, ওইটা ঠিক আছে 25 ME, 1000 বাদ করলে 0.025 আসে। তাহলে এটা হচ্ছে 8.2 ডিভাইডেড হচ্ছে 0.025, এটা দেখেন 8.2 যেটা হচ্ছে এটাকে 0.025 ই দিয়ে ভাগ করলে আমার টোটাল সাবস্ক্রাইবার পার সেলে একজন সেলের সাবস্ক্রাইবার আসে কত, হিসাব করেন 3 বলেন, একটা সেলে 328 জন ইউজারকে ইয়া করতে পারে। একটা সেলে কয়জন ইউজারকে করতে পারতেছে? 328 জন সাবস্ক্রাইবারকে। তাহলে নাম্বার অফ সেল কয়টা লাগবে বলতে পারবেন? এখন নরমাল ক্যালকুলেশন, নাম্বার অফ সেল পার সেলে সাবস্ক্রাইবার আছে 328 জন, আমার টোটাল সাবস্ক্রাইবার সংখ্যা কত? 10,000।
10,000-এর ভিতরে তাহলে আমার এখন সেল লাগবে কয়টা, নাম্বার অফ সেল, একটা সেলে 328 জন ধরতে পারে, 328 দিয়ে 10,000 কে ডিভাইড করেন, 328 কয়টা হয় ক্যালকুলেশন করেন, বলেন 30টা সেল ইউজ করব, 30টা সেল। আচ্ছা 30টা সেল। এবার হচ্ছে আমার বলা ছিল না কত, 3 সেক্টর, 3 সেক্টর না 4 সেক্টর, 3 সেক্টর সাইড ইউজ করতে হবে। তাহলে 30টা সেলকে 3 সেক্টর সাইডে ইউজ করেন, 3 সেক্টর সাইডে ইউজ করলে কত হয়, তাহলে BTS ইকুয়াল টু হবে 30 ডিভাইড বাই 3 10, 10টা BTS হয়ে যায় না? গুড। তাহলে যদি আমি এরকম ভ্যালু চেঞ্জ করে করে আমি সাবস্ক্রাইবার সংখ্যা বাড়াই দিলাম, 20,000 সাবস্ক্রাইবার দিলাম, ফ্রিকোয়েন্সি বাড়াই দিলাম, গস সার্ভিস 3%, 2% থেকে 5% ধরলাম আমি, যে আমার ইউজার অনেক বেশি আছে, আমার আনসাকসেসফুল কল অনেক বেশি হতে পারে, সমস্যা আছে? ক্যালকুলেশন করে ভিডিও বের করতে পারবেন না? গুড, ঠিক আছে। তাহলে এই লেকচার এই পর্যন্তই থাকলো। ম্যাথ প্র্যাকটিস করবেন বাসায়, আমি আরো কয়েকটা এক্সাম্পল দিয়ে দিব, সেই এক্সাম্পল থেকে এগুলো ক্যালকুলেশন দেখবেন, ঠিক আছে। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই।